হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ সেট 10 নিয়ে। এই সমস্ত চ্যাপ্টার থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্নোত্তর এসেই থাকে, তো সকলে আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। সম্প্রতি কে ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন? উত্তরটি হবে আর ভেঙ্কটরামানি। পরের প্রশ্ন, সম্প্রতি কে ইএসআইসি ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন? অপশন রাজেন্দ্র কুমার, দীপক যোশী, নীলম স্যামি রাও, অংশু ছাবড়া। তাহলে উত্তরটি হবে ইএসআইসি ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন রাজেন্দ্র কুমার। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল 100% কোভিড-19 প্রিকশন ডোজ সম্পূর্ণ করেছে? অপশন গুজরাট, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্যপ্রদেশ। তাহলে উত্তরটি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2022 অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? 40তম, 52তম, 30তম, 5ম। উত্তরটি হবে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2022 অনুযায়ী ভারত 40তম স্থানে রয়েছে। ইলেকট্রিক ভেহিকেল ক্রয় করার জন্য ভারত সরকার কোন কোন সংস্থার যৌথ সহযোগিতায় বিলিয়ন মার্কিন ডলারের বিশেষ ফান্ড গড়ে তুলেছে? ওয়ার্ল্ড ব্যাংক, সিডবি, আইআরডি ব্যাংক, এ এবং বি উভয়ই। তাহলে উত্তরটি হবে এ এবং বি উভয়ই, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এবং সিডবি ব্যাংক। পরের প্রশ্ন, সম্প্রতি কে হিরো মোটোকর্প লিমিটেডের বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন? অপশনগুলি হলো রণবীর সিং, আল্লু অর্জুন, ভিকি কৌশল, রামচরণ। তাহলে উত্তরটি হবে হিরো মোটোকর্প লিমিটেডের বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন রামচরণ। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি প্রকাশিত আম্বেদকর এ লাইফ নামক গ্রন্থটির রচয়িতা কে? অরুণ শৌরি, শশী থারুর, করণ সিং, সীতারাম ইয়েচুরি। তাহলে উত্তরটি হবে সম্প্রতি প্রকাশিত আম্বেদকর এ লাইফ নামক গ্রন্থটির রচয়িতা শশী থারুর। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় বিশ্বের বৃহত্তম বায়ো সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠতে চলেছে? উত্তরটি হবে জয়সলমীর, রাজস্থান। অপশন এ। নেক্সট প্রশ্ন, মাদক পাচার রুখতে সিবিআই সম্প্রতি কোন অপারেশন চালু করেছে? অপশন অপারেশন বিজয়, অপারেশন সুরক্ষা, অপারেশন গারুদা, অপারেশন মেরি সহেলি। তাহলে উত্তরটি হবে অপারেশন গারুদা। সম্প্রতি কোন ব্যক্তি পিএম কেয়ারস ফান্ডের ট্রাস্টি হিসাবে নিযুক্ত হয়েছেন? অপশনগুলি হলো রতন টাটা, কেরিয়া মুন্ডা, কেটি থমাস, ওপরের সব ব্যক্তি। তাহলে উত্তরটি হবে ওপরের সব ব্যক্তি, অর্থাৎ পিএম কেয়ারস ফান্ডের ট্রাস্টি হিসাবে নিযুক্ত হয়েছেন রতন টাটা, কেরিয়া মুন্ডা, কেটি থমাস। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত আচার্য রামযাতনা শুক্লা কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন? 2021, 2018, 2020, 2019। তাহলে উত্তরটি হবে সম্প্রতি প্রয়াত আচার্য রামযাতনা শুক্লা 2021 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ পিস পালিত হয়ে গেল? 23শে সেপ্টেম্বর, 21শে সেপ্টেম্বর, 28শে সেপ্টেম্বর, 24শে সেপ্টেম্বর। তাহলে উত্তরটি হবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ পিস পালিত হয়েছে 21শে সেপ্টেম্বর। সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম ডুগং সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠতে চলেছে? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরল। তাহলে উত্তরটি হবে তামিলনাড়ু। পরের প্রশ্ন,
রোহিত শর্মা সম্প্রতি কোন সংস্থার বিপণন দূত হিসাবে নিযুক্ত হয়েছেন? অপশনগুলি হলো বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আদিত্য বিড়লা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে উত্তরটি হবে রোহিত শর্মা সম্প্রতি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিপণন দূত হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন দেখো, কোন শহরে ভারতের প্রথম মোটোগ্যাপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস আয়োজিত হতে চলেছে? আহমেদাবাদ গুজরাট, নয়ডা উত্তরপ্রদেশ, চেন্নাই তামিলনাড়ু, বেঙ্গালুরু কর্ণাটক। তাহলে উত্তরটি হবে ভারতের প্রথম মোটোগ্রাফি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস আয়োজিত হতে চলেছে নয়ডা এবং উত্তরপ্রদেশে। পরের প্রশ্নটি রইল তোমাদের জন্য, এর উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে প্রশ্নটি দেখো, ভারতের প্রথম কোন বীমা কোম্পানি বীমা ক্ষেত্রে ৭৪% বিদেশি অংশীদারিত্ব প্রদান করেছে? উত্তরটি তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন দেখো, কবে ওয়ার্ল্ড রোজ ডে পালিত হলো? অপশন ২৬শে সেপ্টেম্বর, ২০শে সেপ্টেম্বর, ২২শে সেপ্টেম্বর, ২৮শে সেপ্টেম্বর। তাহলে উত্তরটি হবে ওয়ার্ল্ড রোজ ডে পালিত হলো ২২শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি কোন বিমানবন্দর এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ড ২০২২-এ ভূষিত হলো? উত্তরটি হবে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরের প্রশ্ন দেখো, কে এনপিসিআই এর এমডি এবং সিও হিসাবে পুনর্নিযুক্ত হলেন? দিলীপ এসবে, এপি হোতা, উমেশ বেল্লুর, বিশ্বমোহন মহাপাত্র। তাহলে উত্তরটি হবে এনপিসিআই এর এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হলেন দিলীপ এসবে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে মহিলাদের নিরাপত্তার জন্য হামার বেটি হামার কর্মসূচি চালু করেছে? গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কেরালা। তাহলে উত্তরটি হবে ছত্তিশগড় রাজ্য মহিলাদের সুরক্ষার জন্য হামার বেটি হামার কর্মসূচি চালু করেছে।